আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি তেলাপিয়ার ফিশ ফ্রাই। আমি সাধারণত তেলাপিয়া মাছটা নিয়েছি। এই মাছের কাঁটা কম, বাচ্চারাও খেতে পারে। আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে এই ফিশ ফ্রাইটা করতে পারেন। আর এই তেলাপিয়া মাছের ফিশ ফ্রাইটা আপনারা সাগরানার প্লেটে বা খঞ্চার প্লেটেও দিতে পারেন। খুবই সহজে এই ফিশ ফ্রাইটা করা যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আসুন তবে শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি একটা তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটাকে দেখে বুঝতে পারছেন কিভাবে আমি চিরেছি। এই চিরলে এটাতে লবণ মশলা ভালো ঢোকে। আর এমন করে চিরতে হবে যাতে মাঝের কাঁটা পর্যন্ত যায়। সাধারণত যে কোনো মাছের আঁশটা একটু গন্ধ থাকে, সেজন্য আমি লবণ আর লেবুর রস দিয়ে প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মাছের গায়ে যেন একটুকু পানি না থাকে সেজন্য আমি টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তারপর ম্যারিনেট করার জন্য এখানে নিচ্ছি পরিমাণ মতো মরিচ, হলুদ, জিরা আর ধনিয়া গুঁড়া। তারপরে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 2 টেবিল চামচ আমি সস। এই সসটা আমার ঘরে তৈরি করা। তারপরে আমি এখানে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা, আর দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। এখানে আপনারা চাইলে 1 টেবিল চামচ তেলও দিতে পারেন। তারপর আমি এখন ভালো করে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাছের গায়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি। আঙ্গুল দিয়ে মাছের পেটের মধ্যেও এই মশলাটা মাখিয়ে নিচ্ছি, আর চিরগুলার মধ্যে আঙ্গুল দিয়ে দিচ্ছি। মশলাটা যত মাছের গায়ে ভালো করে লাগানো হবে আর মাছটা যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা হবে তত বেশি মাছটা খেতে ভালো লাগবে। আমার মশলাটা লাগানো হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। হাতে সময় না থাকলে আধা ঘন্টা মতো রাখতে পারেন। এখন ভাজার জন্য মশলাটা যতটুক পারা যায় মশলাটা ঝেড়ে ফেলতে হবে, না হলে ভাজতে গেলে মাছটা কালো হয়ে যায়। এখন আমি এইদিকে একটা লোহার কড়াই বসিয়ে নিয়েছি। এখানে তেলটা গরম হয়ে গেছে। আপনারা যে কোনো প্যানে ভাজতে পারেন। লক্ষ্য রাখবেন যে মাছের চামড়াটা যাতে না উঠে। মাছের ভাজার এই চামড়াটা যদি উঠে যায় তবে মাছ ভাজাটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। যেহেতু এখানে গোটা মাছ ভাজছি সেহেতু এই মাছটাকে ধৈর্য সহকারে ভাজা লাগবে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে এই মাছটা সময় লাগবে ভাজতে। এভাবে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি মাছটাকে। দেখে বোঝা যাচ্ছে মাছটা ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলা থেকে মাছটা নামিয়ে নেব। অসাধারণ হয়েছিল এই মাছ ভাজাটা খেতে। এভাবে যদি আমরা মাছ ফ্রাই করে যে কোনো বিয়ের অনুষ্ঠানে সাগরানা বা খঞ্চার প্লেটে দিই তবে দেখতে কিন্তু অসাধারণ লাগে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব